দর্শক বন্ধু, ছোট্ট একটা বিরতির পর আমরা আবার ফিরে এলাম। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত শিল্পী ও সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত আপনাদের অতি প্রিয় গানের অনুষ্ঠান ফিরে দেখা আজকের অতিথি। আর আমরা আছি ঠিক পুজোর আবহে, পুজোর মধ্যে। তাই আজকের অনুষ্ঠানের থিম হচ্ছে মা এসেছে ঘরে। আর বিরতির পর আমাদের মধ্যে অতিথি শিল্পী হিসাবে যাকে পেয়েছি তিনি হলেন সঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক, কম্পোজার এবং দীর্ঘদিনের সঙ্গীতকে আঁকড়ে চলা এক মানুষ। তিনি হচ্ছেন দিলীপ চক্রবর্তী। দিলীপদা, নমস্কার আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। আর দিলীপদার সঙ্গে দিলীপদা তাঁর ছাত্রকে এনেছে তবলায়, শুভম বর্মন। শুভম, তোমাকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং বাকি যারা যন্ত্রাংশে আছে এতক্ষণ আগের পর আমাদের ব্রেকের আগে, তাদের তো আপনারা অবশ্যই পারফরমেন্সের সঙ্গে আপনারা একমত যে তারা খুব সুন্দর করে বাজাচ্ছে। একদম একটা স্বর্ণযুগের গান শুনলাম তখনকার, অর্থাৎ 4-এর দশক থেকে 7-এর দশকের মধ্যে একজন কিংবদন্তি শিল্পী, সুরকার, গীতিকার, সঙ্গীত পরিচালক, মানে সব দিক দিয়ে যার বিচরণ, সেই শ্যামল মিত্রের একটি অনবদ্য গানের মধ্যে দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের মধ্যে ঢুকলাম বিরতির পর। আর মানবেন্দ্র চক্রবর্তী তিনি কিন্তু আপনাদের সামনে একটা বার্তা দিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে, যে অতীতের জিনিসকে আমরা যা কিছু ভালো সেগুলোকে আমরা ফিরে পাব, আর নতুন যারা প্রতিভাবান তাদেরকে নতুনভাবে পাব। এই অনবদ্য প্রয়াস তিনি নিষ্ঠার সঙ্গে কঠোরভাবে শক্ত হাতে লড়াই সংগ্রাম চালিয়ে এগিয়ে চলেছেন। তো দিলীপদা, আপনার এখানে এসে কেমন লাগছে? ভালোই তো লাগছে। ভালো লাগছে, কারণ পরিবেশটা খুব সুন্দর। একদম। আর পুজোর সময় মাটির সুরের গান, সেই সঙ্গে প্রকৃতির গান, সেই সঙ্গে একটা পুজোর আবহেতে মানুষের মন অমনি একটা আনন্দে মাতোয়ারা। তো আপনি এই যে সঙ্গীত জগতের বিভিন্ন দিক আছে, তার মধ্যে আপনি স্বর্ণযুগের গানকে বেছে নিয়েছেন, তাই কি? আপনি আর কি কি দিকে বিচরণ করেন? ফোকও গাই। ও, আপনি ফোক গান করেন। আচ্ছা, ঠিক আছে, ফোক গান করেন, খুব ভালো, আমরা ফোকও শুনবো। কিন্তু এখন কি গান করবেন? এখন ও, শ্যামল মিত্রেরই আরেকটা গান গাইবেন। ঠিক আছে, চলুন আপনার আরেকটা গান শুনে নিই। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই ক্ষণে তোমায় ভালোবেসেছি। বনলতা কও কথা, হয়ো না গো কুণ্ঠিতা, দ্বিধা থর থর মনে তাই না এসেছি। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেই অনেক তোমায় ভালোবেসেছি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে নির্জনেতে তোমার
হয়তো বাসে অনেক তোমায় ভালোবেসেছি। দর্শক বন্ধু, বাঙালির দুর্গোৎসব আজ শুধু বাঙালির কাছেই সীমাবদ্ধ নয়, আজ বিশ্ব উৎসব হিসাবে এই দুর্গাপুজো স্থান পেয়েছে। আর দুর্গাপুজো মানেই হচ্ছে মানুষের মনে প্রকৃতির কোলে শুধু আনন্দ আর আনন্দ। এই কদিন যেমন শুদ্ধ মনে নতুন পরিধানে প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা, রাত জেগে, সেই সঙ্গে খাওয়া দাওয়া, সেই সঙ্গে গানের অনুষ্ঠান, সে পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হোক আর টিভির পর্দায় হোক। আজকে এই যে ফিরে দেখা আজকের অতিথিতে আমরা কিন্তু সেইভাবেই সঙ্গীত শিল্পী দিলীপ দাকে পেয়ে গেছি। মানবেন্দ্র চক্রবর্তী সেই ব্যবস্থাই করেছেন যে যাতে মানুষের মনে একটু আনন্দ দেয়া যায়। আর এই আনন্দ দেওয়ার জন্যে যতগুলো মাধ্যম আছে তার মধ্যে হচ্ছে সঙ্গীত শ্রেষ্ঠ মাধ্যম। আর এই সঙ্গীতের যতগুলো দিক আছে তার মধ্যে আধুনিক গান, ছায়াছবির গান, এগুলো মানুষের মনকে খুব আকর্ষণ করে। আর আধুনিক এবং ছায়াছবি গানের মধ্যে যদি হয় স্বর্ণযুগের গান, আর সেই স্বর্ণযুগের গান মানুষ যতবার শোনে ততবারই নতুনভাবে নিজেকে ফিরে পায়, গানটাকেও তার মনের মধ্যে গেঁথে নেয়। এবং তার প্রচেষ্টা আরেকবার চালিয়ে গেলেন সঙ্গীত শিল্পী দিলীপ চক্রবর্তী। দিলীপ দা, আপনি এত পাতা উল্টাচ্ছেন, আচ্ছা আপনি বলুন তো, আপনি এই যে সঙ্গীত জগতে দীর্ঘদিন ধরে আপনার বিচরণ, তো আপনি কি নতুন কিছু অ্যালবাম বার করেছেন, না নতুন আপনার প্ল্যানিং কি, পরিকল্পনা কি? পুজো মানে তো আগে প্রত্যেক পুজোতে শিল্পীরা সারা বছর ধরে একটা অ্যালবাম বার করবে, এর মধ্যে ব্যস্ততার মধ্যে থাকে। তো আপনি কি করেছেন, আপনার বক্তব্যটা কি? এর মধ্যে কিছু করা হয়নি, আচ্ছা। আগে করেছিলাম যেমন ক্যাসেট। আচ্ছা, তখন ক্যাসেটের সময় কোন কোম্পানি থেকে বার আমরা করেছেন? এসটিএম কোম্পানি। ও, এসটিএম, অভিজিৎ চট্টোপাধ্যায়ের। আচ্ছা, আর আপনি অমনি সঙ্গীতটা শুরু করেছিলেন কার হাত ধরে, মানে আপনি কার কাছে শিখেছেন গান? প্রথম হচ্ছে ভারতী দেবীর ভাই অরুণ দাস। ও, অরুণ দাসের কাছে। তারপর এখানে, তারপর অরুণ দাস, তারপর তারপরে এলাম গোরাচাঁদ মুখোপাধ্যায়। আরে বাবা, আচ্ছা গোরাচাঁদ মুখোপাধ্যায়ের পর তরুণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, বাবা। তারপরে অমরনাথ মুখোপাধ্যায়। ওরে বাবা, তাহলে তো আপনার বেশ পাকাপোক্ত একদম। অনেক মানে শিল্পীদের কাছে শেখা হয়েছে, কিন্তু মাঝখানে আমার একটু গ্যাপ হয়ে গেছিল, কারণ আপনি চাকরি করেছেন, বাড়ি সামলেছেন, রাহুলকে বড় করেছেন, তারপরে জীবনের একদম অনেকটা পথ যখন পেরিয়ে গেছেন তখন আপনার সহধর্মিণী আপনাকে বিদায় জানিয়ে টাটা করে চলে গেছে। কোনো চিন্তা নেই, সঙ্গীত তো আপনাকে বাঁচিয়ে রেখেছে। তো সঙ্গীতের হাত ধরে আপনি এগিয়ে চলেছেন, যতদিন বাঁচবেন সঙ্গীতটাকে আঁকড়ে থাকুন, এবং সেটা যদি হয় এইরকম সুন্দর গানের মধ্যে দিয়ে। আপনি এখন কি গান পরিবেশন করবেন? এখন পুরনো লোকসঙ্গীত। আচ্ছা, বাহ, আমরা একটা মাটির সুরের গান শুনবো। নির্মলেন্দু চৌধুরী। আরে বাবা, তখনকার বিখ্যাত ব্যক্তিত্ব, এবং তার একটি মানে অতি জনপ্রিয় গান দিলীপ দা চেষ্টা করছেন তার এই ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে পুজোতে আপনাদেরকে আনন্দ দেয়া, এবং সঙ্গে নিয়েছে ছাত্র শুভম বর্মন। বাহ, চলেন আপনার গান শুনবো। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচেন ভালো সুন্দরী গো, বাঁধেন ভালো চুল, নাচেন ভালো সুন্দরী গো, বাঁধেন ভালো চুল, হেলিয়া তুলি
করে হেলিয়া দুলিয়া পড়ে নাগেশ্বরের ফুলওয়ালা নাগেশ্বরের ফুল সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি বাজে ঠুমুক ঠুমুক তালে ঝুলো ঝুলো ফুল বাজে নয়নে নয়ন মিলিয়া গেল নয়নে নয়ন মিলিয়া গেল সরমের রং লাগে গানে গো গানে সরমের রং লাগে গানে যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন লাই যেমনি নাচেন নাগর কানাই তেমনি নাচেন লাই নাচিয়া ভুলাও তো দেখি নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই বলা নাগর কানাই একবারে নাচিয়া ভুলাও তো দেখি নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই বলা নাগর কানাই সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি পালা নাচো তো দেখি পালা নাচো তো দেখি পালা নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি সোহাগ চাঁদ সোহাগ চাঁদ সোহাগ চাঁদ হ্যালো দর্শক বন্ধু, আমাদের ভারতীয় সঙ্গীত কিন্তু তার দীর্ঘদিনের পথ চলা এবং বর্তমান সময়েতে আমরা এসেছি অতীতকে কেন্দ্র করে। তো আধুনিক গানের একবারে যেটা সূচনা হয়েছিল 1902 সাল বলতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। আধুনিক যুগের অন্যতম গীতিকার, কবি, সুরকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথের গানের মধ্যে আমরা মাগ সঙ্গীত, লোকগীতি, মাটির গান এবং বিদেশি সঙ্গীতের প্রভাব দেখতে পাই। আর দিলীপদার গানের মধ্যে দিয়ে আমাদের বেশ কিছু সময় নিয়ে চলে গেল সেই স্বর্ণযুগে এবং লোকসঙ্গীতের গানের মধ্যে। তো রবীন্দ্রনাথকে যখন মনে পড়ল তখন আমি একটা রবীন্দ্রনাথকে নিয়ে ছোট্ট কবিতা বলি। দিলীপদা, অন্তরের অন্তরে রেখেছি তোমার ছবি, আজও আধার মনে জ্বালাও আলো, তুমি যে বিশ্বকবি। যাই কি ভোলা তোমায় কবি, তুমি যে মনের রবি। তুমি নিত্য নতুন কলম ঘিরে সফিলে জীবন খানি, তৃষ্ণা বারে তোমায় ঘিরে যতই তোমায় জানি। যাই কি ভোলা তোমায় কবি, তুমি যে মনের রবি। আমি এই কবিতাটা পুরোটা করলাম না, আমি একদম প্রথম পাঠ আর শেষের পাঠ করলাম। তো আমরা একদম সময়ের কাছে বাধা ধরে আছি, মানে সময় আমাদেরকে কড়া নাড়া দিচ্ছে। আমাদের এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। তো বিদায় নেওয়ার আগে দর্শক বন্ধু, আমরা দিলীপদার কণ্ঠে আরেকটি গান শুনে নেব এবং গান শুনতে শুনতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। এতক্ষণ আপনারা দেখছিলেন হাই নিউজ নিবেদিত, সাংবাদিক এবং শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত আপনাদের অতি প্রিয় গানের অনুষ্ঠান ফিরে দেখা আজকের অতিথি। আর আজকের অনুষ্ঠানের থিম ছিল মা এসেছে ঘরে। আর এই অনুষ্ঠানে আমরা বিরতির আগে এবং বিরতির পরে
যাদেরকে আমাদের স্টুডিওতে অতিথি শিল্পী হিসাবে পেয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আজকের এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্যে বাদ্যযন্ত্রে বিরতির আগে এবং বিরতির পরে যাদেরকে পেয়েছি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সমস্ত টেকনিশিয়ান বন্ধুদেরকে, ক্যামেরাম্যানকে, যারা এতক্ষণ তাদের নিরলস প্রচেষ্টায় এই অনুষ্ঠানটিকে খুব সুন্দর করে সাজিয়ে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস চেষ্টা করে গেল। সেই সঙ্গে আমরা হাই নিউজকে ধন্যবাদ জানাই। এতক্ষণ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি আপনাদের পরিচিত কবি, শিল্পী, গীতিকার, সুরকার সুব্রত ঘোষাল। আমি এই পুজোর সময় আপনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা সবটাই জানাচ্ছি এবং সেই সঙ্গে পুজোটা ভালো করে কাটুক এই শুভকামনা করে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নেব সঙ্গীত শিল্পী দিলীপ চক্রবর্তীর গানের মধ্যে দিয়ে। বাদুড় ঝোলা ঝুলছে মানুষ, বাদুড় ঝোলা ঝুলছে মানুষ কলকাতার ওই বাসেতে। আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের কাছে, আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের কাছে। বাদুড় ঝোলা ঝুলছে মানুষ, সব রকমের যানবাহন আজ, সব রকমের যানবাহন আজ ঠাসাঠাসি লোকে, গুতগুতি করে সবাই গাড়ির ভিতর ঢোকে, গুতগুতি করে সবাই গাড়ির ভিতর ঢোকে। আবার আবার গরমে হয় হাফ সেদ্ধ, তারা গরমে হয় হাফ সেদ্ধ বৈশাখ জ্যৈষ্ঠী মাসেতে। আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের কাছে, আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের পাশেতে। বাদুড় ঝোলা ঝুলছে মানুষ, সে বাস থামলে পরে, বৃক্ষ সে বাস থামলে পরে কি ওর ঘাড়ে গিয়ে পড়ে। হুড়ো হুড়ি জড়া জড়ি চলে বাসের ভিতরে, টিকিট চাইতে কন্ডাক্টর, টিকিট চাইতে কন্ডাক্টর যখন বাসে ওঠে, নিজের ভেবে ঢোকায় হাত পরের পকেটেতে, নিজের ভেবে ঢোকায় হাত পরের পকেটেতে। আবার ঘুরছে কত, আবার ঘুরছে কত পকেট মারুই পকেট কাটার কাছেতে। আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের কাছেতে, আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের পাশেতে। বাদুড় ঝোলা ঝুলছে মানুষ, বাদুড় ঝোলা ঝুলছে মানুষ কলকাতার ওই বাসেতে। আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের কাছে, আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের কাছে, আবার কত দাঁড়িয়ে আছে বাস স্টপেজের কাছে।
আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে